এই লোকটি তার জীবনে কখনো বরফ দেখেনি, কিন্তু সে স্থির করেছিল যে উইন্টার অলিম্পিক্সে অংশ নেবে। ঠান্ডার অভ্যাস করার জন্য সে ফ্রিজের ভেতরেও প্রশিক্ষণ করত। তারা জামাইকার প্রথম ববস্লেড টিম তৈরি করলো, কারণ জামাইকাতে বরফ হয় না, তাই তারা ঘাসের ওপর স্লেড জ্বালানোর অনুশীলন শুরু করলো। কয়েকবার পড়লো, কয়েকবার উঠলো, কিন্তু অবশেষে তারা স্লেড নিয়ন্ত্রণ করা শিখে নিল। 1 মাসের কঠিন পরিশ্রমের পর তারা উইন্টার অলিম্পিক্সের মাঠে পৌঁছালো। যখন তারা প্রথমবার আসল বরফ দেখলো, তাদের চোখে আনন্দ এবং বিস্ময় ভরে গেল। যখন তারা স্ক্র্যাপ মেটাল দিয়ে তৈরি স্লেডটি নিয়ে বাইরে এলো, তখন সবাই তাদের অদ্ভুত চোখে দেখলো, কিন্তু তাদের কিছু যায় আসেনি। তারা হেলমেট পরলো এবং ট্র্যাকে নামলো। অভিজ্ঞতার অভাবে কিছু মোড় ঘোরার পরই তারা আউট না লেগিয়ে ধাক্কা খেলো, তবুও হার মানলো না। আবার স্টার্ট লাইনে ফিরলো, কিন্তু এবার স্লেড এত দ্রুত বেরিয়ে গেল যে তারা উঠতেই পারলো না এবং স্লেড তাদের ছাড়াই এগিয়ে গেল। এই ঘটনার পর জামাইকা টিমকে নিয়ে মজা করা হতে লাগলো, কিন্তু তারা হার মানলো না। লোকেরা যতটা হাসলো, তারা ততই বেশি পরিশ্রম করতে থাকলো। কোয়ালিফাইং রাউন্ডেও অর্গানাইজিং কমিটি সময়সীমা 62 থেকে কমিয়ে 60 সেকেন্ড করে দিল, কিন্তু তাতেও তারা থামলো না। তারা অসাধারণ রান দিল এবং স্ক্রিনে রেজাল্ট এলো, তারা কোয়ালিফাই করে নিল। এবার আসল প্রতিযোগিতার দিন এলো। পুরো জামাইকা টিভিতে তাদের দেখছিল। প্রথম রাউন্ডে নার্ভাসনেসের কারণে শুরুটা খারাপ হলো, দেওয়ালে ধাক্কা খেলো এবং সবচেয়ে শেষ নম্বরে রইল। জামাইকার জন্য এটা খুব বড় হতাশা ছিল। রেসের পর কোচ বললেন, আসল জয় তখনই হয় যখন মন ঠান্ডা থাকে। তারা নিজের মন পরিবর্তন করলো এবং পরের রাউন্ডগুলোতে অসাধারণ টিমওয়ার্ক এবং পারফরমেন্স দেখালো। তারা ফাইনালে 8ম স্থানে পৌঁছালো। ফাইনালের দিন তারা পুরো আত্মবিশ্বাসের সাথে নামলো। স্লেড দ্রুত এগিয়ে যাচ্ছিল, তখনই একটি স্ক্রু আলগা হয়ে গেল এবং স্লেড উল্টে গেল। তবুও তারা হার মানল না। তারা তাদের 600 পাউন্ডের স্লেডটি তুললো এবং হেঁটে ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছালো। তাদের উৎসাহ এবং সাহস পুরো দুনিয়ার মন জয় করে নিল।